যুবক, আমার দুই সন্তান 3 দিন যাবৎ ক্ষুধার্ত অবস্থায় আছে, খানা নাই। আমি সন্তানকে বাহানা করছি একটু হাঁড়িতে পানি রেখে গরম করতেছি, সন্তান যেন বুঝে আমাদের জন্য খানাই রান্না করতেছে আম্মা জান। যুবক, আমরা অনাহারে আছি। ওই যুবকটা নিজের পরিচয় গোপন রাখলে নিজের পরিচয় দেয় না, দৌড়িয়া নিজের রাজমহলে সিংহাসনে চলে গেল। ডাক দিয়ে বলে, কে কোথায় আছিস? আমার কাছে আয়। আটার বস্তা আমি ওমরের মাথায় তুলে দে। এরে নবীর উম্মতের দল, রাষ্ট্র হলে তো নেতা হলে তো এরকম নেতা হওয়া দরকার। মুসলমান ওমরের কাহিনী যদি বলতে যাই সারা রাত চলে যাবে, শেষ হবে না। হযরত ওমর ডাক দিয়া কয়, রে আসলাম, আটার বস্তা আমার মাথার উপর তুলিয়া দে। আসলাম ডাক দিয়া কয়, ইয়া খলিফাতুল মুসলিমিন ওমর, যার ব্যাপারে আল্লাহ নবী বলেন, জীবন যদি কেউ নবী হইতো লাউকানা বা আদি নবী উম্মার, আপনি হলেন শেষ নবী। আপনার এত বড় নেতা হয়ে আপনাকে কেন আমি আটার বস্তা মাথার উপরে দিই? হযরতে ওমর ডাক দিয়া কয়, রে আসলাম, ওই কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে, রে ওমর, তুমি জনগণের জন্য কি করছো বল, আমি তখন কি জবাব দিব? রে আসলাম, যদি আমারে বাঁচাইতে চাও তাহলে আল্লাহর আইন দিয়ে আমি ওমর যা বলি তাই শুনো। নেতা হলে এরকম নেতা হওয়া দরকার, কথা বলেন না কেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আটার বস্তা মাথার উপর নিয়ে সারা রাত গভীর রাত হাঁটতেছে। ওই ওনার যে ক্ষুধার্ত অবস্থায় আছে ওনার আটা দিয়েছে, যা বলছে, আম্মা জান আপনারা ঘরের ভিতরে চলে যান, আমি নিজেই ওমরে ফারুক রান্না করব। এ আম্মা জান, আপনারা ঘরের ভিতরে চলে যান। এ মুসলমান, নিজেই ওমর ফারুক আর রুটি বানায়া সন্তানগুলোকে খাওয়াইলো। ডাক দিয়া বলছেন, আম্মা জান, এই যে রুটি বানাই দিলাম, কিছু আটা আছে, খান, যদি ফুরায় যায় একটু আমারে বলবেন। আপনার আমি 100 বার খোঁজ খবর নিব, আপনি রুটি খেতে থাকেন। মুসলমান, ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলে, এ যুবক, তোমার পরিচয় জানি না তুমি কে, কিন্তু আমাদের দেশে একজন নেতা আছে, খেলাফতের চেয়ারে বসে আছে, নাম হলো ওমর। উনি আমাদের তো চোখে দেখে না, আমরা ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছি, আমাদের চোখে দেখে না। ও যুবক, তুমি আজকে যা করলে, তোমার মতো যদি যুবক এই দেশে থাকতো, যুবক যেই দেশটা জান্নাতের বাগান হয়ে যেত। মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, সেদিন ওমর নিজে পরিচয় দেয় নাই, ওমর বাসায় চলে গেল। পরের দিন পাত্রাবাহক পাঠাইলেন, যা ডাক দিয়ে বলে, অমুক গ্রামের অমুক একজন বৃদ্ধ মহিলা আছে, বিধবা মহিলা আছে, উনারে খবর দিবা, হযরতে ওমর দাওয়াত দিছে, ডেকেছে আপনাকে। মুসলমান, ওমরের কথা শুনে পরের দিন পাত্রবাহক যায়, যা ডাক দিয়ে বলে, আম্মা জান বাসায় আসুন। আম্মা জান বাসায় আসেননি। হযরতে ওমর ফারুক আপনাকে আমন্ত্রণ করেছে, দাওয়াত দিয়েছে আপনাকে টাকার জন্য। ওই মহিলা বুঝতে পেরেছে না, গত রাত যে যুবক এসেছিল আমার কাছে, আটা দিয়ে গেছে, রুটি বানাই দিয়ে গেছে। হযরতে ওমর বুঝে ওই যুবকের কথা জানতে পেরেছে। মুসলমান, এখন ওই মহিলা অনেক ভয় পাইতেছেন, আমার তো আর বাঁচার কোনো উপায় নাই, আমি কি বলবো, আমার তো ফাঁসি হয়ে যাবে।
ওই মহিলা দুই সন্তান, অবুঝ সন্তান, শিশু সন্তান কাছে ডাক দিয়ে বলে, রে সন্তান, তোদের কাছে যদি আমি ভুল করে থাকি মাফ করে দিস, আমার বিদায় দিয়ে আমি বিদায়